তো এখন বাজছে 7টা 10 কি 15। আজকে তোমার ঘুম থেকে উঠতে বেশ ভালোই লেট হয়েছে। ভালো লেট মানে খুবই ভালো লেট হয়েছে। কারণ আমি উঠি এমনিতে, মানে এখন তো ঠান্ডাটা পড়েছে, এখন আমি উঠি 6টা 35 কি 40-এ উঠে যাই, তাতেও আমার কাজটা মানে টাইম টু টাইম হয় আর কি। কিন্তু আজকে 7টা 15। আমি জানি না বাকি সব মানে বাকি কাজগুলো আমি টাইম টু টাইম কীভাবে ম্যানেজ করব। তো যাই হোক, চলো আগে মুখটা ধুই। কারণ আমি বেশিক্ষণ মানে মুখ না ধুয়ে আমি থাকতে পারি না, কাজ করতে পারি না। আমার লেট হোক আর তাড়াতাড়ি হোক, আমি আগে মুখটাই ধুই। তা যতই যাই হোক, তো চলো মুখটা আগে ধুয়ে নাও। এই যে বালতিটাতে জল তুলে নিলাম, কারণ বালতিটাতে জল থাকে না। এই যে এবার ব্রাশ করব। আর এমনি বাকি যে ঝাঁট ঝাঁটানা, সিঁড়ি ঝাঁটানা, তো সেগুলো সব সকালবেলায় মাই করে। কারণ মা সকাল খুব তাড়াতাড়ি ওঠে, 6টা 6:30-র সময় উঠে যায়। আর গরমকালে 5টার সময় উঠে যায়, কারণ মা যায় একটু হাঁটতে যায়, ফুল তুলতে যায়, হাঁটতে যায়। তো এই কারণে মা উঠে কাজগুলো করে, তারপরে আমি উঠি। তো ঘর ফর আজকে কিছু ঝাঁটানো হবে না, চাও করা হবে না, কারণ আগে মেয়েকে টাইম টু টাইম তার কাজগুলো করতে হবে। কারণ আমার কাজ হোক নাই হোক, আমি আমার মেয়ের কাজটা আমি টাইম টু টাইম চেষ্টা করি করার। তো এমনিতেও আমি 7টা 10-15-তে ওকে খাওয়াই। তো সেরকমভাবে আজ আমি মুখটা ধুয়ে সোজা মেয়েকে খাওয়াবো, তারপরে বই পড়াবো, তারপরে বাকি সব কাজে হাত দেবো। তারপরে রান্না বান্না আজকে দেখা যাবে, আজকে যত দেরি হবে। তো আজকে উঠতে লেট হয়ে গেছিলো, কারণ আজকে 5:30টার সময় একবার উঠেছিলাম। তারপরে তোমার দেখি বাইরে বেরিয়ে দেখি তোমার একবারে ঘুটঘুটা অন্ধকার। তো ওই জন্য তখন ঘুমিয়ে গেছিলাম, মানে তারপরে শুয়ে পড়েছিলাম। তো সেই ভোরবেলার ঘুম লেগে গেছিলো, দিয়ে একবারে 7টা 15। আর আমার মোবাইলে অ্যালার্মও দেওয়া থাকে না যে আমি উঠে যাব, কারণ অ্যালার্ম দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে মেয়ে উঠে যাবে। এমনিতেই আমার মেয়ে উঠে যায়, আর তারপরে আরোই উঠে যাবে। তো ওই জন্য অ্যালার্মটাও দেওয়া থাকে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মুখ ধুয়ে আমি মেয়েকে খাইয়ে পড়তে করে দিয়েছি। তারপরে তোমার বিছানা বেডটা ঝেড়ে মুছে ঝাড়ু দিয়ে আমি এবার এসেছি চা করতে। তো এবারে চাটা খাবো, কারণ আরও বেশিক্ষণ চা না খেয়ে আমি থাকতে পারবো না, সকালবেলা চাটা চাই। ওই জন্য চাটা করতে এসেছি। তো চাটা করব। তারপরে তোমার আজকে কি রান্না করা যাবে, তারপরে ভাববো। তো আজ হচ্ছে রবিবার। তো রবিবারে সাধারণত চিকেনই হয়, কিন্তু চিকেন আমি আর করব না, কারণ ওঠাওঠি এই কিছুদিন আগে তোমার ওঠাওঠি অনেক চিকেন খাওয়া হয়েছে। বাপের ঘর ছিলাম তখন 2 দিন ছাড়া চিকেন হয়েছে। বোনের ঘরে গেছিলাম, সেখানেও দুবেলাই ধরে চিকেন খাওয়া হয়েছে। তো চিকেনটাকে কিছুদিন স্কিপ করব। আমার একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না। সপ্তাহে 1 দিন হবে, পরের সপ্তাহে আবার হবে, ঠিক আছে, কিন্তু ওই উঠাউঠি আমার মাংস খেতে ভালো লাগে না। তো ওই জন্য কিছুদিন চিকেনটাকে অ্যাভয়েড করছি, তারপরে আবার খাওয়া যাবে। তো আজকে কালকে বাজার থেকে তোমার মানে গতকাল বাজার থেকে বেগুন এনেছিল, বেশ ফ্রেশ বেগুন। তো বেগুন দেখে আমার তো লোভ লেগে গেছিলো, কারণ এই শীতের বেগুনটা খেতে খুব ভালো লাগে। তোমার শীতের বেগুন পোড়া বলো, ভাজা বলো, খুবই ভালো লাগে। তো ভাজা তো এমনিতে মানে 12 মাস 30 কালেই ভাজা খাওয়া হয়। তো তোমার তো ভাজাটা খাবো না, আর পোড়াটা ভালো লাগে। পোড়ার হচ্ছে তোমার অনেক সমস্যা, অনেক মানে সব বারে পোড়া খেতে নেই, যেমন আজ রবিবার পোড়া খেতে নেই। তো ওই জন্য আজকে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না। এই বেগুনের এই রেসিপি দিয়ে কিন্তু তোমাদের একতলা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো, আজকে বেগুনের রেসিপি করব। বেগুন আর করব ফুলকপি, টমেটো, আলু দিয়ে। তোমার একটু গাঝোল, বেশি ঝোলও করবো না, আর বেশি গ্রেভিও রাখবো না। তো দেখো, বেগুনের রেসিপিটা বানানোর জন্য বেগুনগুলো ভাজার মতনই তোমাকে কাটতে হবে। আর সঙ্গে নিয়ে নিতে হবে বেশি করে রসুন আর একটা টমেটো তোমার দিয়ে অল্প তেলে একটু ভাজার মতন করে নিতে হবে, যাতে সব কিছু নরম হয়ে যায়। তো তারপরে সেগুলো ঠান্ডা হয়ে গেলে তোমাকে ম্যাশ করে নিতে হবে সমস্তটা, রসুন, টমেটো, বেগুন সমস্তটা ম্যাশ করে নিতে হবে। তারপরে দেখো, তারপরে আরও কিছুটা 4-5 কোয়া রসুন তোমার আবারও আমি কুচি করে রেখেছি। আর নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো এখানে রসুনের ব্যবহারটা একটু বেশিই লাগে, তো রসুনটা ভাল লাগে। আর এই পুরো টোটালি রান্নাটা কিন্তু করতে হবে তোমার সর্ষের তেলে। তো সর্ষের তেলে রান্নাটা করতে হবে, আর আমাদের এমনিতেই সব কিছু রান্না সর্ষের তেলেই হয়। তো সবাই সর্ষের তেলটা কিন্তু পছন্দ করে না, সবাই সাদা তেলটাই খায়। তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খুব ভালো হবে। তো
ওই জন্য বলছি এই রান্নাটা করলে কিন্তু সরষের তেলে করবে। তো দেখো আমি এখানে 2টো শুকনো লঙ্কা তোমার কুচো করে নিয়েছি, আর জিরে নিয়েছি, আর পেঁয়াজ রসুন এবার লাল লাল করে ভেজে নেবো। এই রান্নাটা কিন্তু কোনো ঝামেলা নেই, খুব ইজি, কিন্তু এক পদেই মানে কামাল করবে এমন একটা রেসিপি। তো তারপরে দেখো ভাজা ভাজা হয়ে গেলে তোমার বেগুনটাকে দিয়ে দেবো, আর বেগুনের মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ। তো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। তো ঝালটা একটু কম হয়ে গিয়েছিলো, আর একটু ঝালটা দরকার ছিল, তো যাই হোক বুঝতে পারিনি মাপটার। তো দেখতেই দারুণ হয়েছে। তো আমার পরিবারের সমস্ত বন্ধুদেরকে জানাই গুড আফটারনুন, শুভ দুপুর। আমার লাঞ্চ হয়ে গেছে, আমি এই জাস্ট লাঞ্চ করে এলাম আর কি। তো বেগুনের রেসিপিটা দারুণ হয়েছিল। আমি প্রত্যেক বছর শীতকালের বেগুন দিয়ে বানাই। এটা শীতকালের বেগুনেরই ভালো লাগে, গ্রীষ্মের বেগুন ভালো লাগে না। সেই গ্রীষ্মের বেগুনে সেই বীজ হয়ে যায়, আর শীতকালের বেগুন ফ্রেশ টাটকা টাটকা বেগুন আর পুরো নরম বেগুনে এটা খেয়ে দেখবে জাস্ট দারুণ। আমার এইটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে গেছে। এক থালা নাই, মানে যতটা আমি ভাত খাই আর কি ততটা। তো যাই হোক, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমোচ্ছে এখন। আর গিয়ে আমি তোমার ভাত খেয়ে এলাম, দারুণ হয়েছে। তো এবারে ঝালটা একটু কম হয়েছে, আর একটু ঝাল হলে ভালো হতো আর কি। তো আমি একটু ঝাল বেশিই খাই। তো যাই হোক, তো তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আর কি বলবো, খুঁজে পাচ্ছি না, কি যে বলবো, আর খুঁজে পাচ্ছি না। এই যে এই বেডশিটগুলো নিচে সে চেঞ্জ করে, দেখো এই যে এই বেডশিটগুলো নিয়েছি, সেগুলো চেঞ্জ করে। আর সেগুলো না সুতির থাকে, মানে সেগুলো পিওর সুতির থাকেনি বলে সে টেরিকটের ছিল, আর এগুলো সুতির। আর সুতির বেডশিট বলো, বালিশ কভার না বলো, সুতির না হলে ভালো লাগে না আমার। আজকে শুধু রুটিই করব, তরকারি কিছু করব না, কারণ আজকে বিকেলে আমাকে না কাচতে হবে। আজ বিকেলে কাচতে হবে, কারণ দেখো ওই যে প্যান্টগুলো দেখছো, এই যে হলদিস কালারের যে, এটা কি গোল্ডের কালারের যে প্যান্টটা, এই প্যান্টটা কাচতে হবে। একটা বেডশিটও আছে, সেটাও কাচতে হবে। আমার ব্যাগের ভিতরে একটা ব্লাউজ আছে, একটা গামছা আছে, তো সেগুলোও কাচতে হবে। তো সকালবেলায় হয় না, হচ্ছে না আর কি, সকালবেলায় হচ্ছে না। জলটাও সকালবেলায় এখন দেখছি কদিন খুব আস্তে আস্তে জল হচ্ছে আর কি, মানে পাইপে জলই টানছে না, সেই লাস্টের সময় জল টানছে, ওই জন্য সকালবেলায় কাচতে পারছি না। আর সকালবেলা এমনিতেই মেয়ের কাঁথা, জামা প্যান্ট, আমার নাইটি, আমার যেগুলো পরি সেগুলো, তো সেগুলো করতে করতে 1 বালতি হয়ে যায়। আর মনে হয়নি যে আরও এক্সট্রা কিছু কাচি, তো ওই জন্য বিকেলবেলাটাই আমাকে কাচতে হয়, কারণ দুপুরবেলায় হয় না। দুপুরবেলায় মেয়েকে খাওয়াতে হয়, দিয়ে ঘুম পাড়াতে হয়, ওই করতে করতেই জল দেওয়ার টাইম শেষ হয়ে যায়, ওকে খাওয়াতেই তো 1/2 ঘন্টা। তো এই করে হয় না, সে আমাকে লেতে মানে ঘুরে ফিরে সে বিকালবেলায় আমাকে কাচতে হয়। আর এই শীত পড়ছে, বিকেলবেলায় কাচা মানে কতটা যে যন্ত্রণা, সেটা আমি জানি, যে কাচে সেই জানে। আর কাচা মানে কি, পুরো নাইটি তো আমার ভিজে যায়, পুরো নাইটি ভিজে যায়, পুরো হাফ নাইটি পুরো ভিজে যায়। গরমকাল হলে ভিজা নাইটি কোনো ব্যাপার নয়, বরঞ্চ আমি ইচ্ছে করে তখন আরও ভিজাই নাইটিগুলো, যাতে একটু ভিজে, একটু ঠান্ডা ঠান্ডা হয়। কিন্তু শীতকালে ছ্যাক করে লাগে, একটুকুন ভিজা হলে পুরো ছ্যাক করে লাগে। আর আর মনে হয়নি যে আরও একটা মানে বারবার নাইটি চেঞ্জ করতে, মানে যতবার ভিজবে ততবার নাইটি চেঞ্জ করতে, কারণ যত নাইটি চেঞ্জ করবে তত তো এইদিকে কাচারের লিস্ট বাড়বে।
ওই জন্য আর চেঞ্জ ফেঞ্জ কিছু করি না, অমনিই থেকে যায়। ওই জন্যই যে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক বন্ধুরা, আবার পরে আসবো। তো চলো এখন রাখছি। তো চলো, কানেরগুলো পড়েছিলাম, কানটা ব্যথা করছিল, খুলে দিয়েছে। আমার কানে সোনার কানের কি আর এমনি সিটি গোল্ডেই কি কানের মানে এমনি যদি প্লেন কানের হয় মানে প্যাচ বাদ দিয়ে তাহলে ঠিক আছে, কিন্তু প্যাচ দিয়ে যদি কানের হয় তাহলে সোনার কানেরই বলো আর সিটি গোল্ডেরই বলো কান ব্যথা হয়ে যায়। ওই জন্য আমি খালি কানেই থাকি। আর আমি মানে 12 মাস আগে একটা সুতা কানের পরে থাকতাম। সুতা কানের আমি ওটা 12 মাস পরে থাকার জন্য এটা আর কি কিনেছিলাম। মানে আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল গিফট আর কি। তো সেটা পরেছিলাম, কিন্তু আমার এই যে গুণধর আছে, সে তখন মানে যখন ছোটো ছিল সুতা কানের চেনটা পেয়েছে, এরকম করে ধরে টেনে নিয়েছে। কানটা আমার যা ব্যথা হয়েছিল, মানে 1 মাস আমার কানটা ব্যথা হয়েছিল। যে চেনটা ছিঁড়ে দিয়ে গেছে, তো ওর জন্য এখনও বড় হয়ে গেছে, এখন আর কানের হাড়ে এত নেশা নেই, তো ওর জন্য সে তখন থেকে খুলে রাখা। তারপরে আর ওইটা আর চেনটা মানে ওই চেনটা আর মানে জয়েন্ট লাগানো যাবে, ঝাল দিলে হবে, কিন্তু আর করা হয়নি। ভাবছি ওইটা নিয়ে একটা চেঞ্জ করে একটা অন্যরকম করব, মানে সুতাই কানের করব। কারণ সুতা কানেরগুলো না খুব ভালো দেখতে লাগে, আর ওগুলো বেশ হালকা, মানে কানটা তো ভারী লাগে না। আর আমার এমনিতে না হ্যাজা ভ্যাজা না কিছু সারাক্ষণ যে সেজে গুজে থাকবো, মানে আমার ভালো লাগে না। এদের দেখো, তো ওই জন্য আর সাজা হয় না। তো চলো আবার পরে আসছে। লাইট জ্বলছে, এই যে মেয়ে উঠে পড়ছে, এই দেখো। ওর ও যখন ঘুমাবে পুরো অন্ধকার চাই, আর কারোর একদম নিস্তব্ধ, তবেও ভালোভাবে ঘুমোয়, নাহলে না। তো চলো পরে আসবো সেই বিকেলবেলায়, এখন আর না। এখন যদি উঠে পড়ে তাহলে আমাকে কটা দুপুর চক্কর খাওয়ানো করাবে। তার থেকে এখন রেখে দেই, পরে আবার কথা বলবো সেই বিকেলবেলায়। চলো। তো দেখো, ঘুমিয়ে এখন বাজছে বিকেল 5:45 বাজতে 15 মিনিট বাকি আছে। তো চলে এসেছি রান্নাঘরে, মেয়ের খাবার করব, রুটি করব। তো মেয়ের খাবারটাই আগে আমি করি, কারণ ওটা ঠান্ডা হয় তো তারপরে ঠান্ডা হয়ে গেলে মেয়েকে তাহলে তাড়াতাড়ি খাওয়াতে পারি। তো ওই জন্য মেয়ের খাবারটা আগে করি, তারপরে রুটি করি। কারণ আমি যদি রুটি করি তারপরে যদি খাবার করি, তখন মানে ঠান্ডা হতে অনেকটা লেট হয়ে যায়। তো জন্য আগে তোমার খাবারটা করি। তো মেয়েকে তোমার সুজি খাওয়াবো বিকেলবেলায়, তো ওই জন্য তোমার সুজিটা করছে। আর এদিকে আমি বাটিটা খুঁজে পাচ্ছিলাম না, মানে যে মেয়ের যে খাবারটা যে বাটিতে করি আর কি, সে বাটিটা খুঁজে পাচ্ছিলাম না, তো ওই জন্য খুঁজছিলাম। তো তারপরে খুঁজে পেয়ে খাবারটা করছি। তো তোমাদেরকে বলেছিলাম যে কাচতে হবে, কিন্তু আজকে আর কাচবো না, ভালো লাগছে না। কারণ তোমার শীত পড়ে গেছে না, মানে কাচতে আর মানে গা হয় না আর কি বিকেলবেলাটা। তো যাই হোক, রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। তারপরে দুপুরবেলায় কটা বাসন পড়েছিল, কারণ আজকে ও কাজ থেকে দেরিতে এসেছিলো, তারপরে লেটে খেয়েছিল। তো ওই জন্য খাবারগুলো গরম করলাম, কারণ আমার তো যেহেতু রান্না তাড়াতাড়ি হয়, ওই জন্য খাবারগুলো সব ঠান্ডা হয়ে যায়। আর ও এসেছিলো, ভাত খেয়েছে আজকে 3টা থেকে 3:30টার সময়। তো ওই জন্য ভাত সব গরম করে তোমার এই যে তোমাদেরকে বলেছিলাম আমি তাওয়া প্রতিদিন মাজি। তো ওই জন্য তাওয়া এই যে ওর খাওয়ার থালা, কড়াইতে ভাত গরম করেছিলাম, তো সব কিছু আবার ধুয়ে নিলাম। এবার গিয়ে মেয়েকে পড়াতে বসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি কন্টিনিউ করছি না, আজকে ভিডিওটা এখান পর্যন্তই আমি স্টপ দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতন টাটা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন সিজন চেঞ্জের সময়, সবাই সাবধানে থেকো, বিশেষ করে বাচ্চাদেরকে সাবধানে রেখো, কারণ বাচ্চাদের একটুতেই ঠান্ডা লেগে যাবে এই সময়টা।
তো আমার মেয়েরও সর্দি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো চলো টাটা।